একদিনে ইংলিশ কীভাবে রিভিশন দেওয়া যায়। এখন যদি ইংলিশ আমরা বড় দাগে ভাগ করি ইংরেজিটাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য, দুইটা জিনিস পাবো। এক, এটা হচ্ছে গ্রামাটিক্যাল সাইড যেটা, একটা ভোকাবুলারি পার্ট। প্রথমে আসি গ্রামাটিক্যাল সাইড। গ্রামাটিক্যাল সাইডে অনেকগুলো টপিক আছে, সেই টপিকের আন্ডারে আবার অনেকগুলো রুলস থাকে। এখন আমার লাস্ট মোমেন্টে এসে রিভিশনের স্ট্র্যাটেজিটা হবে এমন যে আমার ধর একটা টপিক নিলাম, 10টা টপিক আছে সাপোজ, টপিক থেকে একটা টপিক বেছে নিলাম, শুরু করলাম পড়া। ওইখানে আবার হয়তো আমার 20টা রুলস আছে। এখন প্রত্যেকটা রুলসের আন্ডারে আমার 20টা 50টা 100টা এক্সাম্পল থাকতে পারে। আর আমি করতাম কি, প্রথমে যাইতাম, হ্যাঁ রুলস দেখতাম না, রুলস না দেখে ওখানে একটা এক্সাম্পল চুজ করতাম, চুজ করে এক্সাম্পলটা পড়া শুরু করতাম। হ্যাঁ, এইটা এক্সাম্পল, এর অ্যান্সারটা এই। এটা যখন আমি পারতাম, আমি মনে করতে পারতাম যে হ্যাঁ এটা কেন হলো, কীভাবে হলো, তো রুলসটা কি মনে করতে পারলাম, মানে ওই রুলস আমার শেষ। পরের রুলস, তারপরের রুলস। পারি নাই, ভাঁজ করে রাখতাম বা দাগায় রাখতাম। এভাবে আমি কি আমার ওই টপিকটা হয়তো 20টা এক্সাম্পলের মাধ্যমে রিভিশন দিয়ে ফেলতাম। এভাবে খুবই দ্রুত গ্রামাটিক্যাল সাইড যেটা আছে ওইটা আমি রিভিশন দিয়ে ফেলতাম। আর যেগুলো সমস্যা হতো সেগুলো আমি ভাঁজ করে রাখতাম পরবর্তীতে পড়ার জন্য, বা দাগায় রাখতাম কোনোভাবে। এই একটা জিনিস। আর হচ্ছে ভোকাবুলারি পার্ট। এখন দেখো, ভোকাবুলারি পার্ট তুমি এতদিন ধরে পড়ে আসছো, তোমার কিছু কিছু সমস্যা হবে। যেমন আমার ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমে কম্পারেটিভলি সমস্যা কম হতো। আমি অনেক পড়ছি সিনোনিম অ্যান্টোনিম একাডেমিক লাইফ থেকে, সো আমার সমস্যা কম হতো। কিছু কিছু সমস্যা হতো, সেগুলো আমি আলাদা করে লিখে রাখছিলাম খাতাতে, সেগুলো আমি বারবার রিভিশন দিতাম। এবং বইতে কিছু দাগানো ছিল, এই দুইটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে সেটা আমি খুব একটা বেশি পারতাম না। যদি কোয়েশ্চেন খুবই কমন, খুবই সহজ আসতো আমি পারতাম, এবং যদি অপশানগুলো একটু হিজিবিজি থাকতো, খুবই ক্লোজ অপশন থাকতো, পারতাম না। কঠিন হলে তো পারতামই না। সো আমি এইগুলার মানে সিনোনিম অ্যান্টোনিম বাদে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে একটু ফোকাস করছিলাম। আর ধরো ইডিয়াম আছে, ফ্রেজ আছে, এগুলো মোটামুটি পারতাম। সো এগুলো একবার গো থ্রু করলাম, শেষ। এই বাকি যে কয়দিন আছে, একদিনে তো আমার ইংলিশ মোটামুটি রিভিশন হয়ে গেল। বাকি যে কয়দিন থাকতো, এখানে ওই যে গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো ছিল অ্যান্ড এখানে যে আমার যে উইকনেসগুলো আছে এইগুলো নিয়ে বারবার রিভিশন দিতাম। এইভাবে যদি রিভিশন দেওয়া হয়, আশা করি ইংরেজিতে একটা ভালো প্রিপারেশন হবে। সবাইকে ধন্যবাদ।